এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস ওয়ার্ল্ড। সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগত। আজ আবার চলে এসেছি বৃন্দাবন সিরিজের পার্ট 3 নিয়ে। তো আজকে আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি ইস্কন মন্দিরে। বৃন্দাবনের যে ইস্কন মন্দির আছে সেখানে চলে এসেছি। তো এসে প্রথমে ঢুকতেই এই একটা রুম আছে যেখানে প্রভুপাদের বিভিন্ন মূর্তি এখানে করা আছে, তাদের লীলা এখানে দেখানো হয়েছে। তো সেখানে দেখলাম, দেখে তারপরে ঢুকবো আরতি দেখতে। তো সেখানে মন্দির যেখানে শ্রীকৃষ্ণ এবং বলরামের মূর্তি আছে সেখানে ঢুকবো, সেখানে আরতি হবে। তো আজকে কথা একটু কম বলবো, আগে ভজন হবে, ভজনটা তোমরা শোনো, খুব ভালো লাগবে। আর এই ইস্কন মন্দিরে এসে সকলের সাথে ভজন করতে, নাচ গান করতে যে এত ভালো লাগছিল তা বলে বোঝানোর মতো নয়। এর সাথে আজকেই আমরা এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে প্রেমানন্দ মহারাজের দর্শন পেয়েছিলাম আমরা। তো সেই দৃশ্য তোমরা দেখতে পাবে, তারও কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রেমানন্দ মহারাজ প্রতিদিন প্রেম মন্দিরের পেছনের রাস্তা দিয়ে তার আশ্রমে প্রতিদিন রাত 2টো থেকে 3টার মধ্যে যান, পদযাত্রা করেন। তো সেখানেই আমরা গিয়েছিলাম, গিয়ে তার দর্শন করেছি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আগে ভজন শোনো, খুব ভালো লাগবে। নাচ গান এগুলো শুনতে দারুণ লাগে। এখানে গেলে মনে হয় না আর রুমে ফিরে যাই, এখানেই থেকে যাই, সেটাই মনে হয়। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও। थोड़ा दूध फिर गया है ना, थोड़ा सुगर देना चाहिए, थोड़ा आगे जाए, थोड़ा माता जी लोग को तो जगह दो। माता जी এখন বাজে রাত 1:30। আমরা তো প্রেম মন্দিরের কাছেই ছিলাম, রুম নিয়েছিলাম। তো 1টার দিকে আমরা বেরোই, পায়ে হেঁটে চলে এসেছি। অনেকে টোটো অটোয় করে আসছিল, তো যারা দূরে ছিল তারা টোটোয় করে আসছিল। তো আমরা আস্তে আস্তে এখানে প্রায় 1:30 বেজে গেছিলো, কারণ জায়গা খোঁজার ব্যাপার ছিল। মানে অনেক আগে থেকে অনেক মানুষ এখানে লাইন দেয়, অনেক ভিড় হয়। তো সবটা মিলিয়ে অনেকটা খোঁজাখুঁজির পর একটা জায়গা পেলাম, সেখানে আমরা দাঁড়িয়ে পড়লাম এবং অপেক্ষা করতে থাকলাম প্রেমানন্দ মহারাজের আসার। তো চলো তোমরা দেখতে থাকো আর ওনাকে দর্শন করো।
হবে কিন্তু বিরাট, যত লোক আছে সব আস্তে আস্তে ভিতরে যাবে। এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর বার্সানা দর্শনে যাব, সেগুলোও দেখাবো। তো দেখতে থাকো, আসছে সেই সব ভিডিও পরবর্তী পর্বে। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।